আচ্ছা আপু, আজকে ভাই আমরা আসছি একটা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করার উদ্দেশ্যে, কিন্তু তারা প্রথম থেকে বলতেছে আমরা এক জায়গায় হতে পারবো না। কেন? আমাদেরকে দাঁড়ানোর স্বাধীনতাটুকু নাই? আপনারা বলছেন সাদা পোশাকে পুলিশ, আমি তো জানি না সাদা পোশাকে পুলিশ কিনা। আমি দেখলাম একদল গুন্ডার মতো মানুষ, একদল গুন্ডা দেখলাম আমি। টু বি ভেরি ফ্র্যাঙ্ক, আমি একদল গুন্ডা দেখলাম যারা খোলা অস্ত্র হাতে নিয়ে সাদা পোশাকে। আমি তো চিনি না এদেরকে। মোহন মোহন পিছিয়ে আসো না ভাই। পিছিয়ে আসেন না, পিছিয়ে আসো, পিছিয়ে আসো। এবং দেখে জোরে সোরে কিন্তু বৃষ্টি হচ্ছে রাজশাহীতে। ক্যামেরা ভিডিওতে রাখা হয়েছে আমার আপাতত ভার্সিটির কাজের জন্য। যারা প্রোটেস্ট করছেন দুই পাশে দাঁড়ান। বড় ভাই, এই সমকাল বড় ভাই, ভাই বড় ভাই একটু সাইড আসেন না, সাইড আসেন। তন্ত্রী বাড়ি গেলেন একটু দেখি। চালিয়ে যেতে হবে। আমরা যেটা মনে করি লেখা আছে, যে একটা নির্মম হত্যাকাণ্ড ঘটে গেছে, সেই হত্যাকাণ্ডের কোনো যথাযথ
তদন্ত এবং হত্যাকাণ্ডের দায়ও সরকারের বিভিন্ন বাহিনীর এবং এই হত্যাকাণ্ডের দায় তারা নানাভাবে লুকিয়েছে, আমরা পত্রপত্রিকায় দেখতে পেয়েছি। এটা একটা অন্যায় এবং যেভাবে ডিজিএফআই এর সেটা আরও বড় অন্যায়। এবং আজকে যে তামাশাগুলো হচ্ছে সেগুলো আমরা মনে করি এবং তাদের উচিত একটা রাজনৈতিক সমাধানের দিকে যাওয়া, সেই সমাধানের দিকে তারা এখনো যাচ্ছে এবং সেটা যেতে বাধ্য করা উচিত, তাদেরকে বাধ্য হওয়া উচিত, তাদের বোধোদয় হওয়া উচিত। যারা সরকারে আছেন তাদের এই বোধোদয় হওয়া উচিত যে কেন আজকে বাংলাদেশে এরকম ঘটনা ঘটছে, শত শত শিক্ষার্থী এবং জনতা কেন নেমে আসছে একটা চক্রান্তের কথা বলে, একটা চক্রের কথা বলে থামিয়ে রাখা যাবে। ফলে আমাদের রাস্তায় থাকতে হবে। আমরা দেখতে পাচ্ছি যা লেখা যে মূলত সরকার এখন পর্যন্ত কোনো কিছুই মানেনি। ফলে আমরা জানি বুঝি যে গত 12 বছরেও তারা মানেনি এবং এইবার চূড়ান্ত ছিল। ফলে ছাত্রদের মুক্তি, ছাত্র জনতার উপর যে গ্রেপ্তারের যে ভয়ানক অত্যাচার চলছে রাতের বেলা, বিভিন্ন বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার প্রয়োজন আছে। এই বিষয়গুলো বিবেচনায় রাখা দরকার। একটা গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ তৈরি করা দরকার এবং সেই পরিবেশ সরকার তৈরি করতে দিচ্ছে না। তারা নানাভাবে একটা চক্রান্তের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু তারা দেখতে পাচ্ছে না যে তারই ঘরের মধ্যে হাজার হাজার ছেলে, ছাত্র, পুলিশ, জনতা, সেনাবাহিনী সবার ছেলে মেয়ে এই কোটা আন্দোলনের সাথে যুক্ত হয়ে পড়ছে এবং তাদের সাথে সর্বসাধারণের এইটা একটা গণ অভ্যুত্থান। এটা অস্বীকার করার কোনো উপায় নাই। ভারতীয় উপমহাদেশের কিংবা এশিয়াতে এটা একটা গৌরব করার মতো বড় রকমের জন অভ্যুত্থান। সেটাকে শুধুমাত্র একটা জামাত ইসলামের চক্র চালিয়ে দেওয়ার কোনো উপায় নাই। সরকার সেই দিকে ক্রমাগত যাচ্ছে এবং আমরা মনে করি এইটা সারা যেতেই থাকবে। আমাদের সেই কারণে এখানকার টাইটেল আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই ছাত্র এবং জনতা, এটা শুধু আপনারা ছাত্র, আপনাদেরকে আশ্রয় দিয়েছে যারা, তারা জনতা, আপনাদের জন্য যারা রাস্তায় রয়েছে তারা জনতা এবং তারাও নিপীড়িত। ফলে এই ছাত্র এবং জনতার হত্যাকাণ্ডের যথাযথ বিচার যদি আমরা না করতে পারি তাহলে সেইটা হবে বাংলাদেশের জন্য সবচেয়ে কলঙ্কের অধ্যায়। ফলে সেই কলঙ্কের অধ্যায় আমরা রচনা করতে দেবো না। আমরা আমাদের সর্বশক্তি দিয়ে যারা দায়ী, যারা এর জন্য দায়ী, তাদের সবাইকে আমরা মনে করি যে বিচারের আওতায় আনতে হবে এবং সেটা যদি তারা না আনে আমরা আনবো। কোনো জায়গায় তাদেরকে প্রতিহত করতে হবে যে না, এটা তুমি করতে পারো না, রাষ্ট্রকে প্রশ্ন উঠাতে হবে যে এইগুলো তোমরা করতে পারো না, তোমাদের তুমি হারিয়ে ফেলেছো এবং তোমাদের শাস্তি অনিবার্য। এই কথা আমরা পরবর্তী কর্মসূচি আবার এই কথাটা আমরা আগেও বলেছি যে আমরা দেখতে পাচ্ছি যে চোখের সামনে যে হত্যাকাণ্ড শুরু করেছে ছাত্রলীগ এবং তারপরে ছাত্ররা যখন ক্ষিপ্ত হয়েছে তাদের উপর আবার হত্যাকাণ্ড ঘটেছে। ছাত্র জনতা যারা সহযোগিতা করতে এসেছে তাদের উপর হত্যাকাণ্ড ঘটেছে এবং তার কোনো ইভেন তাদের যে থানাগুলোতে তাদের নিয়ে যাওয়া হয়েছে সেখানে প্রপারলি এফআইআর লেখা হয়নি, ডেড বডির এফআইআর নাই। এরপরে দেখা যাচ্ছে যে যেভাবে খুন করা হয়েছে, পুলিশ যেভাবে খুন করেছে, এইভাবে খুন আমরা একালে গত 50 বছরে বাংলাদেশে দেখিনি। ফলে আমাদের এবং দেখতে পাচ্ছি যে মামলাগুলোকে উল্টো করে সাজানো হচ্ছে। তো আমাদের এখানকার মেসেজ পরিষ্কার যে গত 10-12 বছরে দেখেছি যে সন্ত্রাসীরা এগুলো করে যাচ্ছে, সরকারের বিভিন্ন আমলা নানা অঘটনা ঘটে যাচ্ছে, কিন্তু কোনো রকমের প্রতিকার হয় না, ছাত্ররা নিপীড়িত হতে থাকে। তো এইটা আমরা যদি এইবার যেটা ঘটেছে এটা ঐতিহাসিকভাবে মানে সবচেয়ে বড় ঘটনা, ইতিহাসের মনে হয় এত বড় কলঙ্কের ঘটনা, মুক্তিযুদ্ধের পরের সবচেয়ে বড় ঘটনা। তো এবং এইটা নিয়েও যখন এটা চলছে, এই সরকার একটা গেমের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, আমরা মনে করি যে এটা অন্যায়। আমরা মনে করি যে সরকারের এখান থেকে সরে আসা উচিত, সরকারের সেই পরিবেশ তৈরি করা উচিত যেখানে একটা রাজনৈতিক সমাধান হতে পারে এবং সবাই আমরা সেখানে একটা গণতান্ত্রিক দেশের স্বপ্ন দেখতে পারি। তো ফলে আমরা মনে করি যে সরকার যতক্ষণ পর্যন্ত সেই জায়গায় না আসছে আমাদের প্রতিরোধ চালিয়ে যেতে হবে। প্রতিরোধ নানা ফর্মেই হবে, যারা যেভাবে পারে তারা প্রতিরোধ করবে। সরকারকে প্রতিরোধ করতে হবে, তাদেরকে বাধ্য করতে হবে, তাদের যারা অপরাধী, যে মন্ত্রীরা অপরাধী তাদেরকে শাস্তি ব্যবস্থা করতে হবে, অন্যদের ক্ষমা চাইতে হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। শিক্ষাদেরকে একটু কত কিছু 15 তারিখ আসলে তো আর অনেক কিছুই দেখবো, তাই নয় কি? কিছুদিন আগে আমাদের যে ভাইগুলো মারা গেল তাদের স্মরণে কি আমরা কিছুই করতে পারবো না? তারা কি আমাদের কেউ না? যেই সমন্বয়কদেরকে আটকে রাখা হয়েছে তারা কি আমাদের কেউ না? তারা কি আমাদের জন্য কিছুই করেনি ভাই? আমরা চাই উঠে
এই আপনারা দেখতে পাচ্ছেন এই যে সদস্য কিভাবে টেনে হেসে নিয়ে যাচ্ছে চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। কিছু শিক্ষার্থী আহত হয়েছে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিভাবে ধরে নিয়ে আসছে সেই চিত্রটার মধ্যে দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে। এখানে দেখতে পাচ্ছি প্রশাসনের সবাই এক জায়গায় আছো। রাজশাহী বিশ্ববিদ্যালয় একবারে উত্তেজনার ভিতরে মনোনীত হয়েছে। শিক্ষকদের সঙ্গে পুলিশের হাতাহাতির ভিতরে শিক্ষক এবং শিক্ষার্থী আমরা কি করেছি? আমরা এখানে আমাদের আমাদেরকে কেন মারলো? স্যার আপনারা নিয়ে চলেন স্যার। আমি ছাত্র আমরা দেখছি আহত অবস্থায়। তার পিছনে অনেক দাগ লেগেছে। আমরা দেখছি
আমি বলছি যে আমরা বের করে দিচ্ছি। আমরা বের করতে যাচ্ছি। বুঝতে পারছি না, আমি আমাদের ভাইকে দুইজনকে ধরে নিয়ে গেছে। আমাদের ভাইকে আমরা কি এখানে এসে কোনো আন্দোলন করেছি না? আমরা চিল্লাচাঁদি করেছি? আমরা সবাই ন্যাশনালের যতগুলো স্টুডেন্ট আছি সবাই শান্তিপ্রিয়ভাবে আমরা আন্দোলন করেছি। তবুও কেন প্রশাসন আমাদেরকে ধরে নিল? এর জবাব চাই, এর জবাবটা সরকারকে দিতে হবে। যাও যাও বেরো। দুইজনকে ধরে নিয়ে গেছে, সারেরা দেখছে। আমরা কি এখানে আন্দোলন করেছি? আমরা কোনো আন্দোলন করিনি। আমরা ভাবদের সাথে ভাবদের জন্য আন্দোলন করেছি। আর কি দরকার? আমরা কথা বললেই বলছি কথা বলো না, তাহলে কথা আর বলবো না। আমাদের শিক্ষাটাই আজকে আমাদের জন্য অভিশাপ হয়ে দাঁড়াইছে। আচ্ছা আপু, আজকে এখানে কি ঘটেছে? আজকে ভাই আমরা আসছি একটা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করার উদ্দেশ্যে, কিন্তু তারা প্রথম থেকে বলতেছে আমরা এক জায়গায় হতে পারবো না। কেন? আমাদেরকে দাঁড়ানোর স্বাধীনতাটুকু নাই, এক জায়গায় হওয়ার স্বাধীনতা নাই। আমাদের যে ভাইগুলা কিছুদিন আগে মারা গেল তাদেরকে একটুকু আমরা স্মরণ করতে পারি না? আপনারা বলেন, ৭১-এ মুজিব মারা গেছে, তাকে আজ অব্দি স্মরণ করা হয় কত বছর পরেও। আমরা কি আমাদের ভাইগুলোকে স্মরণ করতে পারি না? ঠিক আছে, তারপরেও আমরা শান্তিপূর্ণভাবে শিক্ষকদের সাথে একটা কর্মসূচি পালন করছি। আর পুলিশরা কি করলো? তারা উল্টা এসে আমাদের দুইটা ভাইকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। এর প্রতিদান সবাইকে দিতে হবে, সবাইকে। কোন দুজনকে ধরেছে আপনারা কি জানতে পেরেছেন? আমারই একটা বড় ভাই মাসুম রানা, ও হচ্ছে বারিন মেডিকেল কলেজের নার্সিং এর এবার লাস্ট ইয়ার, তাকে ধরে নিয়ে গেছে। আর আরেকজনকে এটা আমি এখনো জানি না, ওটা আমরা সঠিক বলতে পারছি না। কিন্তু দুইজনকে ধরে নিয়ে গেছে। দুইজনকে ধরেছে আমাদের। তার অধিকও হইতে পারে। তার অধিকও হতে তার পারে। অধিকও হতে পারে। এখানে আমরা সবাই ছন্ন ছাড়া এখন, কারণ তারা যেভাবে অ্যাটাকটা করছে শিক্ষকরা বুঝতে পারেনি। তাদের আমাদেরকে পিছন থেকে মারা হয়েছে। ওরা বাঘের বাচ্চা ওদের সামনে থেকে আক্রমণ করবে। কেন পিছন থেকে আসবে? আমাদেরকে পিছন থেকে কেন আমাদের আক্রমণ করবে? আমরা চাই আমাদের সামনে থেকে আক্রমণ করুক, আমাদের সবাইকে ধরে নিয়ে যাক। আমরা সবাই জেলে থাকতে চাই। আমরা সবাই কুত্তা যেভাবে আসে শিক্ষকদের সামনে স্টুডেন্টদের ধরে নিয়ে যাচ্ছে, যারা মুক্তি 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 চাই। মুক্তি চাই। আমরা কিচ্ছু কোনো খারাপ ব্যবহার করে নাই, তারা টিচারদের মুক্তি চাই, মুক্তি চাই। আমাদের দুই ভাইকে 24 ঘন্টার মধ্যে মুক্তি দেওয়া হয়, বিনা অপরাধে তুলে নিয়ে যাওয়ার অধিকার কারো বাপের নাই এই দেশে। কারো বাপ একা স্বাধীন করে নাই এই দেশ। আপু, কোন দুজনকে আটক করছে আপনারা কি জানতে পারছেন? একজনকে জানতে পারছি, মাসুম ভাই হচ্ছে বারিন্দ মেডিকেলে পড়ে। আরেকজনের এখনো নাম আমি জানি না। আর একটা ভাইকে মেরে কি করছে? শার্ট ছিঁড়ে দিছে, গলা ধরে টানতেছে, শার্টের কলার ধরে টানতেছে। পুলিশের ব্যাপারে এরকম হবে কেন? একটা দেশের প্রশাসন এরকম ব্যবহার করে? ছি। তারা আসলে কোটার পুলিশ, তাই জন্য তাদের একদম কমন সেন্স নাই, এগুলো কথা বলতে পারে না, একদম না, কোনো নেগেটিভ কথা বলবে না। কথা বলবে, আর কি কোনো কথা বলবে না। প্লিজ আপনারা এরকম করেন না, একটু বাঁচাতে দেন না বাবারে। পরিস্থিতি বোঝেন না কেন আপনারা? খালি আপনাদেরটা বুঝতেছেন। আসো তো, আসো তো, দরকার যাও। মানে শোক দিবস পালন করছে তাদেরকে, এগুলো সবই ছাত্র এবং জনতার কাছে অন্যায়। ফলে আমরা মনোনিষেধ করেছি এবং আমরা মনে করি যে এটা প্রতিবাদ করে আর হবে না, এটা প্রতিরোধটা নানাভাবে হতে পারে। সেই নানা রকমের ফর্মের প্রতিরোধ চলছে এবং সর্বমানুষের এর সাথে সম্পৃক্ত। সরকারের এটা বোঝা উচিত যে এই রকম জোয়ারে
মুখে স্বৈরাচারী পদ্ধতিতে টিকে থাকার কোনো রক্তক্ষয় ছাড়া আর কোনো ফল বয়ে আনবে না। এবং তাদের সবার তাদের মুক্তি কামনা করি এবং এই হয়রানি এবং গ্রেপ্তারের এই যে ব্লক গ্রেপ্তারের বন্ধ করা যাচ্ছে। এটা সব জায়গায় চলছে। আমরা দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপরে অনেক সময় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিয়ন্ত্রণ থাকছে না এবং অনেক সময় বাইরে থেকে ডিজেপাই বা অন্যান্য অন্যান্য সংস্থার লোকজন এসে যারা আন্দোলন করে কিংবা শুধু কেবলই সন্দেহ হয় যে না এই ছেলেটা আন্দোলন করতে পারে, এমনকি শুধু বাইরে থেকে এরা একদম গুন্ডাদের মতো আচরণ করে। এদেরকেও গ্রেপ্তার করার চেষ্টা করে, যে মুখে একটু দাঁড়িয়ে দেখলে গ্রেপ্তার করতেছে। এটা গুন্ডাদের এটা হচ্ছে এক ধরনের এক রকমের মানে এই যে ছাত্রলীগের যেরকম গুন্ডামি তৎপরতা একই রকমের আমরা দেখলাম যে টিভি এবং বাহিনীর লোকের তৎপরতা। আমরা চেষ্টা করেছি, আমাদের একজন সাংবাদিকের হাত কেটে গেছে, আমাদের সাথে অসংখ্য বার ধস্তাধস্তি হয়েছে, বারবার পরিচয় দিতে হবে, পরিস্থিতি শান্ত রাখেন। ডিবি এই কথা শুনেনি, পুলিশ এই কথা শুনেনি। আমি তারপরে তাদেরকে হুমকি দিয়েছি যদি আপনারা যদি এটা না শুনেন এরপরে যদি পরিস্থিতি আরও অবনতি ঘটে আমরা তাতে যাচ্ছেন কোথাও। এইটা হচ্ছে এটা সরকারকে বুঝতে হবে যে এই জনজোয়ার থামানো যাবে না। এই জনজোয়ারের সামনে তার নিজের পতনটা, নিজের অন্যায্যটা, নিজের অনধিকার যেটা সেগুলো স্বীকার করে নেওয়া উচিত। তাদের সরকারের ক্ষমা চাওয়া উচিত, ছাত্ররা যে দাবি করেছে 9 দফা সেটা মেনে নেওয়া উচিত এবং একটা উপযুক্ত রাজনৈতিক সমাধানের পথ তৈরি করতে হবে। এটা হচ্ছে যে শান্তিপূর্ণ প্রতিরোধ, কিন্তু এটা যে কোনো সময় অশান্তিপূর্ণ প্রতিরোধে রূপ নিতে পারে, সেটা সরকার ক্যাম্পাসের পুলিশের অবস্থা নিয়ে আমরা যেটা বলতে চাইবো যে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, আমরা দেখেছি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যে বিশেষত জাহাঙ্গীরনগরের যেভাবে ভিসির অফিসে ঢুকে গেছে মারতে, কিন্তু ভিসি দরজাও খুলেনি। ছেলেরা বলেছে যে আমাদেরকে দরজা খুলে দাও, অন্তত মেয়েরা ছাত্রলীগের মাঠ থেকে রক্ষা পায়, কিন্তু ভিসি দরজাও খুলে রাজশাহী ঢাকা বিশ্ববিদ্যালয়ে 4 ঘন্টা পরে গেছে, যে কারণে এখানে ভয়ঙ্কর ক্যাজুয়ালিটি ঘটেছে এবং এরকম অনেক জায়গায় ঘটেছে। কিন্তু আমাদের এইসব দেখে আমাদের প্রশাসন অনেক সচেতন ছিলেন এবং তারা অনেক আন্তরিকতার পরিচয় দিয়েছেন। ওনারা সবসময় সহযোগিতা করছেন, এখনও আছেন যে তাদেরকে শান্তিপূর্ণভাবে বের করে দেওয়ার জন্য, এবং আমরা ওই দিকে কাজ করছি এবং আমাদের প্রশাসনের প্রতি আমাদের ওই আক্রোশটা যে তারা ছাত্রদেরকে ধরে কিন্তু তারা ভয় পাচ্ছে। এটা ঠিক যে একটা বিশৃঙ্খলা করতে তারা একটা দায়িত্বে আছে, সেই বিপদ তাদের আছে, কিন্তু তারা ছাত্রদের উপরে যেন অত্যাচার না হয় এই বিষয়ে তারা কাজ করছে। তাদেরকে ধন্যবাদ আমরা যতদূর আমরা খবর পেয়েছিলাম, আমরা আসলে রাজপাড়া থানায় যে যারা আছে তাদের খবর আমরা পাইনি। আমি তাদের খবর পেয়েছি আজকে সকালে, যখন ইতিমধ্যে কোর্টে চালান দেওয়া হয়েছে। আমরা খবর পেয়েছিলাম যে তার বিরুদ্ধে যেখানে যেটা আমাদের মতিহার থানা, সেই মতিহার থানায় 3 জন শিক্ষার্থী আটক করা হয়েছে, তারা এখানে ঘুরছিল। আমরা ওখানে গিয়েছি বিকেল 4টার সময় এবং তাদেরকে ছাড়িয়ে নিয়ে রাত 1টার সময় ওখানে অনেক রকমের সন্দেহ করা হচ্ছে, অনেক রকমের করা হচ্ছে এবং যেটা অবিশ্বাস্য হলেও সত্যি যে এই প্রশাসন, যেটা পুলিশ প্রশাসন, সেই প্রশাসনের এটা অবিশ্বাস্য ঘটনা। আমি কালকে লক্ষ্য করলাম যে তারা ঢাকা অফিসের নির্দেশ ছাড়া কোনো কাজ করছে না। একজনকে ছেড়ে দেওয়ার ব্যাপারটাও এইটাতে একটা ডিসেন্ট্রালাইজ প্রশাসন হওয়া দরকার, যে একজন ম্যাজিস্ট্রেটের কেন সেই ম্যাজিস্ট্রেট পাওয়ার থাকবে না, একজন এসপির কেন সেই ক্যাপাসিটি থাকবে না, একজন এই কেন এটা থাকবে না, তাহলে এই একটা প্রশাসন চলে কীভাবে? সব ঢাকার একটা অফিস থেকে গ্রিন সিগন্যাল দিবে এবং এতে করে হয়রানি প্রবলভাবে বাড়ছে। আমরা দেখছি যে এই ছেলেগুলো তাদের বাবা মা এসে বলছে, তার শিক্ষকরা এসে বলছে যে না এই ছেলেগুলো কোনো নিরাপরাধ ছেলে। সব ছেলের পকেটে, আমাদের মন্ত্রীদের ছেলেদের পকেটেও যদি আপনি খোঁজেন তাদের পকেটে দেখবেন যে এই মুভমেন্ট সম্পর্কে, তাহলে মন্ত্রীদের ছেলেদেরকে আমরা বলবো যে এরা হচ্ছে সন্ত্রাসী। আমাদের পুলিশদের ভাইদের ছেলেদের পকেটে আছে, আমাদের মিলিটারি ভাইদের ছেলেদের পকেটে আছে, যে তারা আন্দোলন করছে, তো তাদেরকে ধরে আমরা বলবো এরা সন্ত্রাসী। তাহলে কীভাবে তারা এটা ডিফাইন করছে? আপনারা বলছেন সাদা পোশাকে পুলিশ, আমি তো জানি না সাদা পোশাকে পুলিশ কিনা। আমি দেখলাম একদল গুন্ডার মতো মানুষ, একদল গুন্ডা দেখলাম আমি। টু বি ভেরি ফ্র্যাঙ্ক, আমি একদল গুন্ডা দেখলাম যারা খোলা অস্ত্র হাতে নিয়ে সাদা পোশাকে। আমি তো চিনি না এদেরকে, ওরা তো আমাকে বলেনি আমি ডিবি, ওরা তো আমাকে বলেনি আমি কোনো গোয়েন্দা সংস্থা, ওরা তো আমাকে বলেনি যে আমরা বাংলাদেশ রাষ্ট্রের পুলিশ সিভিল ড্রেসে এসেছি, আমাকে তো বলেনি।
আমার কোনো টিচারকে তো বলেনি। তারা কারা আমি তো চিনি না, আমি তো গুন্ডামি দেখলাম। আমি তো এখানে হাইজ্যাক করে ছেলেদেরকে তুলে নিয়ে যাওয়া দেখলাম, চ্যাং দোলে করে তুলে নিয়ে যাওয়া। আমি তো ধরেও আটকাতে পারলাম না দু একজনকে। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়, আমরা যতক্ষণ বেঁচে আছি এই বিশ্ববিদ্যালয় আমরা এটা হতে দেব না। এখানে এটা শেষ না। কারা এরা, এই বাহিনী কারা, আমি জবাব চাই, আমি এদের পরিচয় চাই। আমি চাই মিডিয়া খোঁজ নেবে এটা কোন ফোর্স, এটা কি বাংলাদেশের কোনো আর্মি, এটা কি বাংলাদেশের কোনো বাহিনী, বৈধ বাহিনী না অবৈধ কোনো বাহিনী নিয়ে গেল আমার ছেলেদেরকে। এই বাচ্চা ছেলে, আমরা তো কোনো ছেলে মেয়েদেরকে ডাকিনি আজকে এটা শিক্ষকদের প্রোগ্রাম ছিল, আমরা কোনো ছেলে মেয়েদেরকে ডাকিনি। বাচ্চা ছেলে মেয়েরা কোথা থেকে নিজেদের আবেগে এসে ঢুকেছে আমি জানি না। ওরা আমাদেরকে বলেছে যে আমাদেরকে আমরা ভয় পাচ্ছি, বের করেন। তার মধ্যে এই ঘটনা, আপনারা ছিলেন, আপনারা সব দেখেছেন তো, আপনারা প্লিজ খোঁজ নেবেন। এটা কোনো সরকারি আচরণ না, এটা কোনো, আমি শুনেছি দুটো ছেলেকে আটকেছে, আমি কয়েকজনকে শারীরিকভাবে আমি এবং আমার সহকর্মীরা বাঁচিয়েছি টানা হেঁচড়া করে, কিন্তু শুনলাম দুজনকে নিয়ে গেছে এরই মধ্যে। আচ্ছা, আমি সরকারের কাছে জানতে চাই এটা কি সরকারি কোনো বাহিনী, এটা কি একটা বৈধ সরকারের আচরণ হতে পারে? দিনে দুপুরে একটা শান্তিপূর্ণ মৌন মিছিল হচ্ছে, এখানে কিচ্ছু ঘটে নাই, একটা শব্দ উচ্চারিত হয়নি, একটা স্লোগান উচ্চারিত হয়নি। হলেই বাকি যদি স্লোগান হতো, পিসফুলি প্রতিবাদ করার মিছিল করার অধিকার বাংলাদেশ রাষ্ট্রে আছে। বাংলাদেশে এমার্জেন্সি ডিক্লেয়ার করা হয় নাই তো, বাংলাদেশে সামরিক আইন ডিক্লেয়ার করা হয় নাই তো, এটা কোনো সরকারের আচরণ হতে পারে না। ওখানে আরএমপির পুলিশ ছিল, আরএমপির পুলিশ সাফিসিয়েন্ট পরিমাণে ছিল, তারা তো কোনো বাজে মুভ করে নাই, তারা ছাড়িয়েছে। কিন্তু আমি ওসি সাহেবকে বলেছি যে এদিকে থামান। আমি শুনেছি, আমি নিজের চোখে দেখিনি, আমি শুনেছি ছেলেমেয়েরা বলেছে দুটো ছেলেকে নিয়ে গেছে। আমি আরেকবার বলি, এটা টিচারদের প্রোগ্রাম ছিল, আমরা ছেলে মেয়েদেরকে ডাকিনি। কেমন, আমরা বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা এখানে ছিল না, আপনারা দেখেছেন। আমরা ওদেরকে বলেছি যে এটা আমাদের প্রোগ্রাম, আমরা আমাদের মতো করব, পরের কথা পরে। ওকে, আচ্ছা, এখানে বাচ্চা ছেলেমেয়েরা, স্কুল কলেজের ছেলেমেয়েরা, এরা কোথা থেকে এসেছে আমরা জানি না, কিন্তু যখন চলে এসছে এদেরকে চ্যাং দোলে করে তো আমরা নিয়ে যেতে দিতে পারি না। সো উই ডিফেন্ডেড। প্রক্টর সাহেব একটা দাবি করছে যে ওদেরকে নাকি পুলিশকে উদ্দেশ্য করে নাকি জুতা নিক্ষেপ করা হয়েছে। আমি দেখিনি, আপনারা দেখেছেন? আপনারা কেউ দেখেছেন? আমি দেখিনি। ওকে।